আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি এবং এটি বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত। আমি যখন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম আর বর্তমানে আমি বিএনপিতে যুক্ত হয়েছি, আমার বক্তব্য আগেও যেরকম ছিল এখনও এই রকমই আছে। আমি জনাব তারেক রহমানকে শ্রদ্ধা করি এবং তার নেতৃত্ব মেনে কিন্তু আমি গণ অভ্যুত্থানের সময় আমার জায়গা থেকে যতটুকু সমন্বয় করার সুযোগ ছিল আমি কিন্তু করেছি এবং তার নেতৃত্ব মেনেই কিন্তু আমরা যুগপৎ আন্দোলন করেছি। তো সেক্ষেত্রে আমি গণ অধিকার পরিষদে থেকে এই কাজগুলো করেছি নাকি বিএনপিতে যুক্ত হয়ে এই কাজগুলো করেছি সেটি বড় বিষয় নয়। বিষয়টা হলো যে আমি গণ অভ্যুত্থানে কী ভূমিকা রেখেছি, এই রাষ্ট্রের জন্য আমি কি ভূমিকা রেখেছি, আন্দোলন সংগ্রামে আমি কি ভূমিকা রেখেছি। আমি যেহেতু বিএনপির মতন একটি বড় দলে কাজ করার সুযোগ পেয়েছি, ইনশাল্লাহ আমি বিএনপিতেই আমার ক্যারিয়ার বা আমার রাজনৈতিক যে ক্যারিয়ার আমি সেটি গড়ে তোলার চেষ্টা করব এবং সেভাবেই আমি অগ্রসর হচ্ছি। যারা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে তারা মূলত মানুষকে এক ধরনের বাজে মেসেজ দিচ্ছে যে রাশেদ খান সাময়িক সময়ের জন্য বিএনপিতে এসেছে। জনাব তারেক রহমান তিনি যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন বা বিএনপির হাইকমান্ড যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন, আমি কিন্তু অতীতেও সেভাবে কাজ করেছি, এখনই সেভাবে কাজ করছি। সুতরাং যারা এই কথাগুলো বলছে তারা মূলত বিএনপি থেকে বহিষ্কৃত। এখন তারা স্বতন্ত্র নামে পাশ করার জন্য নানান ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে এবং নানান ধরনের অপকর্মে তারা লিপ্ত হয়েছে। এমনকি আমি এটি শুনেছি যে তারা দেশীয় অস্ত্রশস্ত্র সেগুলো তারা রেডি করেছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে তারা নাকি মাঠ উত্তপ্ত করবে। আমরা এতটুকু স্পষ্টভাবে বলতে চাই যে বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ রয়েছে। যত বড়ই সন্ত্রাসী আমাদের সামনে আসুক না কেন সেটাকে প্রতিরোধ করতে আমরা সক্ষম। বিভিন্ন জায়গায় আপনি দেখছেন যে অন্যান্য প্রার্থীদের ফেস্টুন বা অন্যান্য যে সামগ্রী তারা টাঙিয়েছে সেগুলো কিন্তু স্ব অবস্থানে রয়েছে, কিন্তু আমার ফেস্টুনগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে এবং এগুলো আমি মনে করি না যে আসলে জামাতের কোনো প্রার্থী বা ইসলামী আন্দোলনের প্রার্থী কাজগুলো করছে। এর আগে আমি 3 জন বালক যারা ফুরসন্দি ইউনিয়ন থেকে আমার ফেস্টুন তারা ছিঁড়ে ফেলেছিল এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। আমি মধ্যরাতে গিয়ে তাদেরকে ছাড়িয়ে আনি। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তারা কিন্তু ভোট চাচ্ছিল এবং তারা মাইকিং করছিল। বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে এগুলো স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন তার কর্মীরা এগুলো করছে। আজকেও রাখালগাছি ইউনিয়নে আমার নিজের আপন বড় বোন এবং আমার আপন খালা সেখানে গিয়েছিল এবং সেখানে আমাদের মহিলা দলের নেত্রী ফরিদা আক্তার ছিলেন, আরও 2 জন আমার কর্মী ছিলেন। তাদেরকে অত্যন্ত বাজে ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং 2 জন আমার নারী কর্মীর গায়ে হাত দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে মামলা করার জন্য থানায় তারা গিয়েছে, আমিও সাথে গিয়েছিলাম এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। আমি অনেক বিষয়গুলো নিয়ে ছাড় দিয়েছি, কিন্তু আমি লক্ষ্য করছি যে তারা আমার ফেস্টুনগুলো পর্যন্ত রাখছে না, সেগুলো পুড়িয়ে দিচ্ছে। এমনকি জনাব তারেক রহমানের যে ছবি আমার ছবির সাথে সেখানে রয়েছে সেই ছবি সিগারেট দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সিগারেটের আগুন দিয়ে। আমি এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছি, আপনারাও সেগুলো সাংবাদিক ভাইরা প্রচার করেছেন। অর্থাৎ এখানে স্বতন্ত্র প্রার্থী এক ধরনের সন্ত্রাসী কর্মযজ্ঞে লিপ্ত হয়েছে।